পৃথিবীতে জীবন সঙ্গী যদি বেঈমান হয়, এর থেকে আঘাত পৃথিবীতে আর কিছুই হতে পারে না। পুরুষ কখনো প্রথম নারী জীবনে থাকা অবস্থায় দ্বিতীয় কোনো নারীকে ভালোবাসে না। যদি কোনো পুরুষ প্রথম স্ত্রী থাকার পরও দ্বিতীয় কোনো নারীর সাথে কোনো সম্পর্কে জড়ায় কিংবা পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়, তবে একটা পুরুষের জীবন, সংসার, সমস্ত পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য একে একে ধ্বংস হতে থাকে। আমি এখন এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একজন পুরুষ এই পৃথিবীতে কখন কিভাবে ধ্বংস হতে পারে। 9টি পয়েন্ট এই ভিডিওতে আমি উল্লেখ করব। বন্ধুরা, এই ভিডিও দেখার পর অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আপনাদেরকে ভালোবেসেই এই ভিডিওটি শেয়ার করছি, শুধুমাত্র আমার বন্ধুরা, ভাইরা যেন উপকৃত হয় এবং সাবধান হয়ে যায়, তাদের জীবনে সুখ নষ্ট না হোক, এটাই আমার একান্ত চাওয়া। তাই আমার বন্ধুরা, ভাইরা আমার উপরে রাগ না রেখে, অভিমান না রেখে ভিডিওটি দেখবেন, সতর্ক হবেন তো অবশ্যই, এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। প্রথম পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। যে পুরুষ বাহিরের নারী সঙ্গ ত্যাগ করতে পারেনি, সে পুরুষ আজও ঘরে ফিরতে পারেনি, অর্থাৎ এই পুরুষের উন্নতি কখনোই হয়নি। দ্বিতীয় পয়েন্ট, সব থেকে হতভাগ্য পুরুষ তারাই যারা বাহিরের ললিতাদের অর্থাৎ বাহিরের নারীদের আনন্দ দিতে গিয়ে, তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে গিয়ে নিজের ঘরের শান্তি নষ্ট করে। তাদের জীবনে উন্নতি হলেও থেমে যায়। দিনে দিনে তাদের উপার্জনের বরকত কমতে থাকে। পুরুষ ধ্বংসের তৃতীয় কারণ, যে পুরুষ ঘরে সবসময় খারাপ ব্যবহার করে থাকে, ঘরের মানুষের সাথে, বিশেষ করে স্ত্রীর সাথে, কিন্তু বাহিরের সকলের সাথে ভালো ব্যবহার দিয়ে থাকে। বলে রাখা ভালো, স্ত্রীর সাথে রাগ, জিদ, অভিমান করা যায়, অভিমান দেখানো ভালো, কিন্তু স্ত্রীর সাথে বদ মেজাজি ব্যবহার দেখানো নিজের জন্যে শুভকর নয়। কর্মবিরতি শেষে ঘরে ফিরে চুপচাপ না থেকে স্ত্রীর সাথে ঘর সংসার বিষয়ক প্রয়োজনীয় আলাপ করা ভালো। স্বামী স্ত্রী যে কোনো বিষয়ে আলাপ করার সময় অবশ্যই সতর্কতার সাথে আলাপ করা উচিত, যেন সেই বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলে না আসে। কথাবার্তায় অনেক বেশি আন্তরিক হওয়া উচিত। যদি কোনো কারণে স্ত্রী রেগেও যায়, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। প্রাথমিক পর্যায়ে স্ত্রীকে শান্ত রেখে পরবর্তীতে তাকে বোঝাতে হবে। নিয়মিত তর্ক বিতর্ক চলতে থাকলে সম্পর্কের মধ্যে দূরত্ব বেড়ে যায়, ভালোবাসা মায়া কমতে থাকে। একটা দিন সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সংসারের অশান্তি নিয়ে বাহিরে কাজে মনোযোগ দেওয়াও কিন্তু সম্ভব হয় না, যার ফলে আপনি যে কাজটা করবেন সে কাজে অমনোযোগের ফলে আপনি সেই কাজে সাকসেস হতেও পারবেন না। প্রত্যেকটা মানুষই আল্লাহর সৃষ্টি, আপনার স্ত্রীও আল্লাহর সৃষ্টি, এটা আপনাকে মানতে হবে। তাই আপনার স্ত্রীর সৌন্দর্য নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যখন আপনি আপনার স্ত্রীর সৌন্দর্য নিয়ে সন্তুষ্ট না থেকে বাহিরের পর নারীর দিকে দৃষ্টিপাত করবেন, এই বিষয়টি তখন থেকে আপনার ধ্বংসের কারণ হবে। ভাইরা, বন্ধুরা, শুধু কি মেয়েদের পর্দা আছে? পুরুষেরও পর্দা আছে। মনের পর্দা, চোখের পর্দা, এটা মনে রাখতে হবে। যারা বা যে পুরুষ এই বিষয়টি ভুলে যায়, সেই পুরুষের জীবন ধ্বংসের দিকেই ধাবিত হয়। বন্ধুরা, যদি আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি, আমাদের মন এবং দৃষ্টি থাকতে হবে পবিত্র। সোশ্যাল মিডিয়াতে হাজারো মেয়ে কাজ করে, হাজারো ছেলে কাজ করে, বিভিন্ন রকমের কাজ করে থাকে। এখানে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, সোশ্যাল মিডিয়া দেখি, বিনোদন নিই, তবে সেটাও যেন আমাদের মন এবং দৃষ্টিকে সংযত করে পবিত্র রেখেই আমরা সেই বিষয়গুলোকে উপভোগ করি। যারা কিনা আমাদের দৃষ্টি এবং মনকে সংযত করতে পারবো না, তারাই ধ্বংসের দিকে ধাবিত হব। আমাদের সমাজে এমন পুরুষও আছে, বিয়ের আগে স্ত্রী অনেক সুন্দর ছিল, বাচ্চা হওয়ার পরে চেহারাটা একটু অসুন্দর হলে স্ত্রীকে আর ভালো লাগে না। এটা করা যাবে না ভাই এবং বন্ধুরা। আপনার স্ত্রী আপনার কাছে নিয়ামত স্বরূপ, তার রক্ষণাবেক্ষণ, তার যত্ন, তার দায়িত্ব, কর্তব্য সব আপনাকে নিতে হবে। এটা আল্লাহর হুকুম। এই হুকুম যদি আপনি অমান্য করে থাকেন, তবে আপনার জীবন ধ্বংসের দিকে তো ধাবিত হবেই, কারণ আপনি এর জন্য নিজেই দায়ী। এটা তো আল্লাহর হুকুম। এখানে ছোট্ট একটি গোপন টিপস শেয়ার করি আপনাদের সাথে।
বন্ধুরা এবং ভাইরা, যখন বাচ্চা বড় হয়ে যাবে তখন আপনার স্ত্রী অনেক সুন্দর হয়ে যাবে, আগের থেকে আরও বেশি সুন্দর হয়ে যাবে। বাচ্চা হওয়ার পর স্ত্রীর চেহারা যদি একটু অসুন্দর হয়ে যায়, সেটা নিয়ে যদি আপনি খোঁটা দেন, আপনি অহংকার দেখান, তবে এটাও কিন্তু আপনার ধ্বংসের একটি কারণ। চতুর্থ, যখন আপনি বিয়ে করেছেন তখন আপনার স্ত্রী কিন্তু তার আপনজনদেরকে ছেড়েই আপনার ঘরে এসেছে, তাই তার সকল দায়িত্ব আপনার। এই দায়িত্ব কিন্তু আল্লাহর হুকুম, আপনার রবের হুকুম, তার দায়িত্ব আপনাকে নিতেই হবে। তার সকল দায়িত্ব, কর্তব্য, যত্ন আপনাকেই করতে হবে। তাই আপনি কখনোই তাকে আপনার উপার্জনের টাকা যে তার পিছনে খরচ করেন সে বিষয়ে কখনোই খোঁটা দেয়া কথা বলতে পারেন না। আর যখনই আপনি এটা করবেন সেটাই হবে আপনার ধ্বংসের কারণ। অবাক হওয়ার কিছু নেই, আমাদের সমাজে অনেক পুরুষ আছেন যারা জানেন না স্ত্রীর পিছনে খরচ করলে বা স্ত্রীর জন্য খরচ করলে আয়, উন্নতি, বরকত বেড়ে যায়, কমে না। 5 নাম্বার, আপনি স্ত্রীর ভরণ পোষণে অবহেলা করবেন না। আপনি যা পরবেন, যা খাওয়াবেন, আপনার স্ত্রীকেও সেই সমমানের অর্থ দিয়ে পোশাক আশাক কিনে দিবেন। যদি আপনি কিনে না দেন, আপনি ভালো ভালো পোশাক পরলেন, স্ত্রীকে দিলেনই না, অথবা খুব কম দামে জিনিস কিনে দিচ্ছেন, আবার ভাত কাপড়ের খোঁটা দিচ্ছেন, তবে এটাই হবে আপনার ধ্বংসের কারণ। আমার বন্ধুদের বোঝা উচিত, একটা ছেলের থেকে একটা মেয়ের কিন্তু কাপড় চোপড় সরঞ্জাম একটু বেশিই লাগে, তাই তাদের এ থেকে বঞ্চিত করলে তারা কিন্তু ঠিকঠাকভাবে চলতে পারে না, এটা বুঝতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট 6 নাম্বার, কখনো পর নারীতে আসক্ত হবেন না। অনেকেই আছেন ঘরে স্ত্রী থাকার পরেও একাধিক নারীতে আসক্ত হতে ভীষণ ভালো লাগে, পছন্দের কাজ বলে মনে করেন। এটা করলে এটাই হবে আপনার ধ্বংসের কারণ। আপনি যে নারীদের সাথে সম্পর্কে জড়াবেন, পরকীয়া করবেন, সেই নারীরাই হবে আপনার জীবন ধ্বংসের কারণ। আপনার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিবে। আপনার কাজে কামে মন বসবে না, সমস্ত কাজেই আপনি ব্যর্থ হবেন, কারণ এটা মহাপাপ। এ পাপের শাস্তি ভয়ঙ্কর। তাই প্রথম শাস্তি আপনার জীবনের ধ্বংস। এই দুনিয়াতেই আপনি সেই শাস্তি হিসেবে পাবেন, সুখ হারাবেন জীবন থেকে, এবং জীবনটা দিনে দিনে ধ্বংসের পথেই ধাবিত হবে। আরও এই পাপের কারণে আপনি মৃত্যুর পরও জান্নাত হারাতে পারেন। স্ত্রীকে কোনোভাবেই মানসিকভাবে টর্চার করবেন না, তাকে অশান্তিতে রাখবেন না, তার অতীত নিয়ে ঘাটাঘাটি করবেন না। মা, বাবা বা শ্বশুরবাড়ির, আপনার শ্বশুরবাড়ির অবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে আপনার স্ত্রীকে ছোট করবেন না, খাটো করবেন না, অসম্মান করবেন না, অমর্যাদা করবেন না। আমরা অনেক পুরুষ মনে করি ভাত কাপড় দিচ্ছি, আবার দায়িত্ব কি? স্ত্রীকে ভাত কাপড় দেওয়ার পরেও আরও কিছু দায়িত্ব থেকে যায়। একটা উদাহরণ দেওয়া যায়, স্ত্রীকে তার বাবার বাড়িতে এবং যে কোনো জায়গাতে সাথে করে নিয়ে যাওয়া। এভাবে ছোট ছোট খুশি বা আনন্দের মুহূর্তগুলো একসাথে উপভোগ করা। এছাড়াও আরও অনেক দায়িত্ব আছে, সেগুলো করা উচিত। স্ত্রীকে কোনোভাবেই অবহেলা করা যাবে না, তাতে বরং আপনারই ক্ষতি। আপনার কর্মজীবন, আপনার ব্যক্তিগত জীবন, আপনার সংসার জীবন দিনে দিনে বরং ধ্বংসের দিকেই ধাবিত হবে। কথাগুলো আপনার জীবনের সাথে একটু মিলিয়ে দেখবেন। এই ধরনের কাজ থেকে বিরত থাকলে বরং আপনার জন্যই ভালো।